নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিও আপনারা সবাই দেখেছেন। আজকে চলুন যাওয়া যাক। আজকেও সেই জায়গায় যাব, রাসবিহারীতে। আজকে মায়ের বরণ, আজকে ভাসান দেবে। তো চলুন, নিয়েছি সব কিছু, বরণের যা জোগাড় করা সব নিয়ে চললাম এবার রাসবিহারীতে। চলে এসেছি, এবার বরণটাও আপনারা দেখতে থাকুন। এসেই বরণ করছি, প্রায় 8:30 বেজে গেছে। একটু দেরি হয়ে গেল, ঘরের কাজ করতে করতে আর গোছাতেই দেরি হয়ে গেল। আর অনেক কিছু গোছানোর থাকে। চলুন বরণটা দেখে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বৌদিও বরণ করে নিল। এবার একটু ফটো তোলা হচ্ছে। একটি বছরের আবার অপেক্ষা, তার জন্য এবার একটুখানি বসলাম। সিঁদুর মাখা হলো, সিঁদুর খেলা হলো। তো এই রাসবিহারী দেখুন, পুরো এখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে। এখন 10টা বাজে তো একটু ফাঁকা ফাঁকা। বৌদি, দাদা, মানুষদা এখানে আছেন, সবাই আছেন এখানে। তো এবার হবে ধুনুচি নাচ। প্রত্যেক বছরই হয় ধুনুচি নাচ। সব থেকে ভালো যেটা হয় ধুনুচি নাচ। ইনি আমার মামা শ্বশুর, খুবই সুন্দর ধুনুচি নাচ করেন, প্রত্যেক বছরই করেন। তো আপনারা ধুনুচি নাচ দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আবারও হবে ধুনুচি নাচ। এখন একটু রেস্ট। আর এই লোকটাকে চিনতে পাচ্ছেন বন্ধুরা? দেখুন তো, বলুন তো কে কে এই লোক চিনতে পেরেছেন। এই লোকটাকে একটু কমেন্টে জানাবেন। চলুন, আবারও ধুনুচি নাচ হবে। আমার মেয়ে এখন নাচবে ধুনুচি নাচ। বুড়ো নায়ক হবে কি? বুড়োদের কি শখ নেই? তবে
আমার মেয়েও এইবার ফার্স্ট টাইম ধুনুচি নাচ করলো। ওর দাদু হাতে ধরে শেখালো। কোনো দিন ধুনুচি নাচ নাচিনি। অনেক রকম ফিল্মে ডান্স করতে পারে, কিন্তু ধুনুচি নাচ তো কোনো দিন করেনি, খুবই ছোটো ও। এবার আস্তে আস্তে বড় হচ্ছে। ওর দাদু কিন্তু নিজে হাতে ধরে আজকে ওকে নাচা শেখালো, ধুনুচি নাচ কীভাবে হয়। তো ঠাকুরও আমাদের তোলা হয়ে গেছে, আসছে বছর আবার হবে। তো এখন সবাই নাচবে। চলুন বাজি কীরকম ফাটে চলুন দেখতে থাকি। অসাধারণ বাজি ফাটে, বাজির মতন বাজি দেখুন। পুরো রাসবিহারী আলোয় আলোকিত হবে এখন। সব ম্যাচাকার করে দিচ্ছে আমার। এত বাজি ফেটেছে, আলোয় আলোকিত হয়ে গেছে রাসবিহারী। তো চলুন এখন যাওয়া যাক বাবুঘাটে। এখন যাচ্ছি, দেখুন এসছি একদম বাবুঘাটে। এবার ঠাকুরও নামানো হবে, ঘোরানো হবে। আজকে কিন্তু আমাদের আর ওইখানে অ্যালাউ নেই। আমাদের একটা জায়গায় বন্ধ করে দিল, এখানে যাওয়ার মানে লেডিস অ্যালাউ নেই গঙ্গার ঘাটে নিচে নামায়। আগে আমরা প্রত্যেক বছর নিচে নামতাম, জল ঘাটতাম, কী আনন্দটা যে হতো। আগের মতন কোথায় যেন এই জগতী পুজোয় এখন আনন্দটা নেই। আবারও একটি বছরের অপেক্ষা। প্রথম থেকে পুজোটা দেখে এসেছি তো একটা কোথায় যেন একটা কষ্ট হয়। মা একদিনের জন্য আসুক আর দুদিনের জন্যই আসুক, মার কাছে থাকতে সবারই ভালো লাগে, সেরকম আমারও ভালো লাগে। মা এই যে বিসর্জন হয়ে যাবে, আবার একটা বছরের অপেক্ষা, আবার হবে তখন আনন্দ। মা সবাইকে ভালো রেখো, সবার মনের বাসনা পূরণ করো। তো মা এখন ভাসানে নিয়ে চলে যাচ্ছে। চলুন এবার ফিরে আবারও খাওয়া হবে মিষ্টি। আর রাতে খাবার কিন্তু খেয়েই যাই প্রত্যেক বছর। চলে এসেছি, মিষ্টি হাতে পড়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার আর আমি তো নিরামিষই, কালকে আবার একাদশী, 12টা বেজে গেছে। তো দুদিনই আমার নিরামিষই, দুদিনই জানেন আপনারা। তো আমি এখন মিষ্টি খেয়েই পেট ভরবো। আমার মেয়েও এখন নিয়ে নিচ্ছে রুটি মাংস। সবাই খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে সবার সাথে একটি বছর পর পর। আবারও বাড়ির পথে এইবার। চলুন বাড়ি যাই, বাড়ি যাওয়া যাক। আপনাদের দাদা পরে আসবে। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার, টাটা।